শুভ দীপাবলি বন্ধুরা। আজ হচ্ছে 14 শাক খাওয়া, 14 বাতি দেওয়া। তো আজকে আমি 14 বাতি 14 প্রদীপ জ্বালাবো। আসুন আপনাদেরও দর্শন করাই। এই দেখো 14টা প্রদীপ এনেছি, ভালো করে ধুয়ে মেজে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। তো কেমন ভাবে দেব দেখো। তোমরাও কি 14 প্রদীপ জ্বালাও? যদি জ্বালাও অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। দেখো কিরকম সাজিয়েছি। আর এর ভেতরে পোলতেগুলো হচ্ছে এইগুলো দেব। ঠিক আছে, কিভাবে দেব? একটা প্রদীপের মধ্যে আগে আমি তেলটা ঢেলে নেব। এটা আমি বাইরে করছি। এটার মধ্যে সর্ষের তেল আছে, সর্ষের তেল, ঘি, তিলের তেল, এগুলো দিয়ে জ্বালাবে। এবার এই পোলতেগুলো হচ্ছে এর মধ্যে আমি ডোবালাম। দেখো এই একটা একটা করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু সব করে নেবে, পুরো আস্তে আস্তে সব করে নেবে। দেখেছো বন্ধুরা, সাজিয়ে ফেলেছি। এবার ধরানোর পালা। আর ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। আমাদের পাশেই পুজো আছে, কালকে তোমাদের সাথে শেয়ার করব। কালী পুজো, সেখানে ঢাক চলে এসছে কালী পুজো, তাই ঢাক বাজলো। একটু অপেক্ষা করো তোমরা। দেখেছো, এটা আবার সব জায়গায় ধরা দেখাতে হবে, দিয়ে ঠাকুরের সামনে এনে রেখে দিতে হবে। চলো, শুভ দীপাবলি সবাইকে। সব ঘরে দেখাতে হবে। তুমি আমার দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। দেখেছো, চকমক করছে, চকমক করছে। চলো, কেমন হলো আমার 14 প্রদীপ দেওয়া? অবশ্যই জানাবে। তোমরা কে কে 14 বাতি দিয়েছো সেটাও জানাবে। বেশি তোমাদের সামনে আমি আসতে পারলাম না, দুঃখিত, শরীরটা খারাপ বলে। কিন্তু যার নিয়ম কানুন তা তো করতেই হবে। দেখো দীপাবলির আলোতে আমার ঠাকুর ঘর কত সুন্দর আলোকিত হয়ে আছে, তাই না? চলো আবার দেখা হবে। এই বলে আজকের মতন রাখলাম। শুভ দীপাবলি, সবাই ভালো থাকবে।